হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা যথারীতি হরিবাসর একাদশী তিথিতে আমরা যুক্ত হতে পেরেছি। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপা এই কারণে এই কদিন ধরেই আমরা প্রচণ্ড ব্যস্ততায় সময় কাটিয়েছি। আপনারা সকলেই জানেন, রথযাত্রা মহা মহোৎসব উপলক্ষে 9 দিনব্যাপী একটানা অনুষ্ঠানে আমরা সকলে যুক্ত ছিলাম ভক্তরা। কাজেই এই 9 দিন পরে প্রচণ্ড ব্যস্ততার পরে আজকে হরিবাসর তথা একাদশীর রজনীতে যুক্ত হতে পেরেছি। এটি অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপা আর আপনাদের মতো ভক্ত সুধী সজ্জনের ভালোবাসার ফসল। আমি সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আভূমিনত দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আমি দেখতে পাচ্ছি অজিত সরকার ও মুবিন আহমেদ জায়গিরদার ভাই যুক্ত হয়েছেন। আপনাকে শুরুতে আমি ঈদ মুবারক জানাচ্ছি আপনার মাধ্যমে, এবং সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো যাই হোক, আমরা শুরু করতে চাই। আজকে এই এপিসোডটিতে আমরা ধারাবাহিকভাবে যেভাবে আসছি, আমরা সূচিটা একটু বলে নেই। আপনারা সকলেই জানেন যে আমি ইতিমধ্যে প্রতিটি একাদশীর রাত্রিতে আজকে কয়েক বৎসর হয়ে যাচ্ছে যদি আমরা চিন্তা করি, করোনা আগ থেকে শুরু করেছিলাম। প্রতিটি একাদশীর হরিবাসরের রাত্রিতে প্রথমে আমরা একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করি, এবং তারপর শ্রীমদ্ ভগবত গীতা থেকে আলোচনা করেছিলাম। এক সময় যখন গীতা শেষ হয়েছে, শুরু করেছি শ্রীমদ্ ভাগবতম, অমল পুরাণ বা মহাপুরাণ। সেই ভাগবতমের আমরা এক এক করে, আপনারা সকলেই জানেন শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক আছে, এবং সেইখানে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধে ভাগ করা হয়েছে। 12টি স্কন্ধের মধ্যে আমরা ইতিপূর্বে 4র্থ স্কন্ধ শেষ করেছি। 5ম স্কন্ধের 15টি অধ্যায় আলোচনা করে শেষ করেছি। আজকে আমরা ষোড়শ অধ্যায় থেকে শুরু করতে চেষ্টা করব, এবং ষোড়শ অধ্যায় থেকে মানে 16 নম্বর অধ্যায় থেকে 26 নম্বর অধ্যায় পর্যন্ত শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধ যতদূর সম্ভব দ্রুততার সাথে আমরা শেষ করতে প্রয়াসী হব। এই কারণে যে আমাদের ভাগবতটি অনেক বড়। ও ফেরদৌস ভাই যুক্ত হয়েছেন, আপনাকেও অনাবিল শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পবিত্র ঈদুল আজহার ঈদ মুবারক জ্ঞাপন করছি আপনার সহ সকলকে, বাংলা স্কাউটসের সবাইকে এবং সকল স্কাউট প্রেমিককে, সকল ভক্তবৃন্দকে। আসলে দেখেন কি অদ্ভুত একটি দিনে আজকে যুক্ত হতে পেরেছি। এই ত্যাগের মহিমায় আমরা যে জায়গাটিকে উদ্ভাসিত হতে চাই। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এসব ত্যাগের কথাই বলেছে। যাই হোক, আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি হয়তো আর কারোর নাম উচ্চারণ করব না, কারণ এখানে দেখতে দেখতে 20-25 জন যুক্ত হয়ে গেছেন নিমিষের মধ্যে। তা আমি বিকেলে আজকে আসলে দুটানায় ছিলাম। আপনাদেরকে একবার সহজ করে যে কথাটি বলি যে আপনারা আছেন বলেই, আমি দর্শক শ্রোতা ভক্তরা আছেন বলেই, যারা ভক্তরা দেশের বাইরে বা আমার সেটের সামনে বসে এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন, সকলকে আভূমিনত কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে সত্যি কথা বলতে কি, আপনাদের ভালোবাসায় তো আমি ধারাবাহিক এই বিষয়টির কথা বলছিলাম। যে কথাটি না বললেই নয়, সেটি হচ্ছে একাদশীর রাত্রিকে আমরা হরিবাসর রাত্রি বলে থাকি, এবং মাসে 2টি একাদশী, একটি কৃষ্ণপক্ষের, একটি শুক্লপক্ষের, এবং 2টি একাদশীর মধ্যে আমরা প্রতিটি একাদশীর রাত্রিতে নিয়ম হচ্ছে সনাতন শাস্ত্র মোতাবেক যে এই একাদশী, আমি বারবারই যে কথাটি বলে থাকি, একাদশী মানে শুধু না খেয়ে থাকা নয়, নট অনলি ফাস্টিং, উপবাস। মানে নিকটে বাস। কার নিকটে? অনাদিরাদি গোবিন্দের নিকটে। এখন ভগবান নিকটে বা স্রষ্টার নিকটে বাস করার কি পদ্ধতি আছে? আমরা অন্যদিন যদি স্বাভাবিক নাম জপ 18 মালা করে থাকি, আজকে একটু বেশি করব। আজকে বেশি করে শাস্ত্র অধ্যয়ন করব, ভালো ভালো চিন্তা করব, সুচিন্তা করব, ভগবানের নাম কীর্তন করব, মানুষের সেবা করব। অর্থাৎ যে কোনোভাবেই হোক ভগবানের কাছে থাকা, নিকটে থাকা, দ্যাট মিনস উপবাস। তো উপবাসের জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাগবতীয় আলোচনা।
এই কারণে যেহেতু আজকে রাত্রি জাগরণ করতে হয় হরিবাসরে, তা আমি প্রত্যেকটি একাদশীতে এই একই সময়ে যুক্ত হওয়ার যথাসাধ্য চেষ্টা করি। মাঝে মধ্যে অবশ্য সময়টা উলটপালট হয়ে যায়, যদি ওই দিন কোথাও বাইরে প্রোগ্রাম থাকে কিংবা কোথাও হাউস প্রোগ্রাম থাকে, তখনও তো শিডিউলটা আমি পূর্বাহ্নে জানিয়ে দিই। কিন্তু আমি চেষ্টা করি, বিশেষ করে বাংলাদেশের বাইরে বিদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য বেশি রাত্র হলে ভালো হয়। তো আমি এই কারণে 9:30 শিডিউলটা মেনটেন করতে প্রয়াসী হই। আর সময় নষ্ট করতে চাই না, আমরা একটু প্রার্থনা করে প্রবেশ করি, তারপর সূচিটা ডিটেলস বলা যাবে। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ পাশিন্দুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমি সূচিটা বলে নেই। আজকে আপনারা সকলে জানেন শয়ন একাদশী, অনাদিরাদি গোবিন্দের অন্যতম আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীটি আমরা মাহাত্ম্য আলোচনা করব এবং তারপরেই যথারীতি শ্রীমদ্ ভাগবতম আমরা পঞ্চম স্কন্দের ষোড়শ অধ্যায় থেকে শেষ করার চেষ্টা করব। হয়তো সবটা আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু যথাসাধ্য তার জিস্টটা আমরা তুলে ধরতে প্রয়াসী হব। ভক্তগণ, আজকের এমন একটি পুণ্যময় একাদশী। আমরা বলে থাকি যে ভগবান নারায়ণ শব্দটি কি? নার সংস্কৃত একটি শব্দ। আমাদের শাস্ত্রে নার শব্দের বাংলা অর্থ হচ্ছে জল। নার মানে হচ্ছে জল। আয়ন বা অয়ন মানে হচ্ছে আবাসস্থল বা গৃহ। যেখানে নারায়ণ মানে কি? যিনি জলের উপরে শুয়ে থাকেন নাগের মধ্যে, তাকে নারায়ণ বলা হচ্ছে। এই বিশালতার বিষয় নিয়েই আমরা প্রবেশ করতে প্রয়াসী হচ্ছি। শয়ন একাদশী সম্পর্কে শাস্ত্রে আমাদের যে মাহাত্ম্য বলা হয়েছে, সেখানে আমরা সব দিন বলেছি যে মহারাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ, মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছেন এবং অনাদিরাদি গোবিন্দ উত্তর দিয়েছেন। এই করেই একাদশীর মাহাত্ম্যগুলো আমরা পেয়েছি। তো যা হোক, সাউন্ড ক্লিয়ার কিনা যদি কোনো ভক্ত একটু রেসপন্ড করেন, আর যদি সঠিক থাকে রেসপন্ড না করলেও বুঝতে পারবো ঠিক আছে। শয়ন একাদশী শাস্ত্র কি বলছে? আজকের এই একাদশী সম্পর্কে শাস্ত্র কি বলেছে? মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর বর্ণনা তার সুযোগ্য পুত্র নারদকে বলেছিলেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। অর্থাৎ যে কথাটি একদিন ব্রহ্মা বলেছিলেন নারদকে, সেই কথাটি আবার বর্ণনা করছেন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, এবং তার মধ্য দিয়ে আমরা আজকের এই শয়ন একাদশীর মাহাত্ম্যটি জানতে পারব। শাস্ত্র বলছে কি জানেন হে ভক্তগণ যারা যুক্ত হয়েছেন বা হবেন? শাস্ত্র বলছে যে একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ করা বাঞ্ছনীয়। আর যদি পাঠ নাও করতে পারেন, শ্রবণ করবেন, কারণ শাস্ত্র বলছে শ্রবণম মঙ্গলম, মানে শুনলেই মঙ্গল। কাজেই শুনতে হবে। একাদশীর হরিবাসরে বিশেষ করে একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রীকৃষ্ণ বললেন
ব্রহ্মা এই একাদশীর বর্ণনাটা যেহেতু নারদকে বলেছে, আমি সেটি বলছি। শ্রী ব্রহ্মা বললেন, ব্রহ্মা যেমনটি বলেছেন কৃষ্ণ তাই বলছেন। ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। হে ভক্তগণ, এই শব্দটি একটু টেস্ট করছি, না করলে নরকগামী হতে হয়। তো নরকের বিবরণ আজকে আমরা একটু টাচ করব যদি সময় হয়। এই পঞ্চম স্কন্ধে, যেহেতু আমরা পঞ্চম স্কন্ধে নিয়ে কথা বলবো, পঞ্চম স্কন্ধে নরকের এত বিবরণ দেখা আছে, আমরা দেখব ২৬ নম্বর অধ্যায়ে। যদ্দূর পারি আমাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে, ঘড়ির কাঁটা ঘুরছে। যা হোক, তখন এই একাদশী ব্রত সম্পর্কে কি বলছেন, যে যারা এই ব্রত পালন না করবে তাদেরকে নরকবাসী হতে হবে। আষাঢ় মাসের, এই যে মাসটি চলছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের, যে দেখুন হে ভক্তগণ, আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথি থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথ নিয়ে বেরিয়েছিলেন। গতকাল মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে আবার ফিরে গিয়েছেন নিজের মন্দিরে, অর্থাৎ যেখানটাতে ছিলেন সেখানে ফিরে গিয়েছেন। নীলাচলে ছিলেন, ফিরে গিয়েছেন। আর ৮-৯ দিন কোথায় ছিলেন? ৭-৮ দিন মাসিমার বাড়িতে সুন্দরাচলে ছিলেন। ভগবান নীলাচল থেকে সুন্দরাচলে এসেছিলেন, আবার সুন্দরাচল থেকে নীলাচলে ফিরে গেছে। এটিও আষাঢ় মাসের দ্বিতীয়া তিথি থেকে গতকালকে শেষ হয়েছে। আজকে সেই হিসাবে একাদশী আমরা পালন করছি। কাহিনীটি বলছেন যে আষাঢ় মাসের এই যে শুক্লপক্ষের একাদশীটি, সেটি শয়নী বা শয়ন একাদশী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করত। কার জন্য? ভগবানের জন্য। এই ব্রতের সম্বন্ধে একটি মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আপনাদের শুনলে ভালো লাগবে। আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে বলা হচ্ছে যে সূর্যবংশে মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন। রাজর্ষি মানে কি? যিনি রাজা হয়েও ঋষির মতো জীবনযাপন করতেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ, প্রতাপশালী, চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন, সেইভাবে প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো দুঃখ ছিল না, রোগব্যাধি ছিল না, দুর্ভিক্ষ ছিল না, আতঙ্ক ছিল না, খাদ্যের অভাব ছিল না। খুব সকলেই শান্তিতে বসবাস করতেন। কিন্তু একবার হলো কি, বহু বছর সেখানে বৃষ্টি হয় নাই, অনাবৃষ্টি। ক্রমাগত পরপর ৩ বছর যখন অনাবৃষ্টি, মানে বৃষ্টি নেই, খরা, ভয়াবহ খরা, এতে দুর্ভিক্ষ দেখা দিল রাজ্যে, অর্থাৎ কোনো ফসল হলো না। দুর্ভিক্ষের ফলে মানুষ যেদিকে দেবতাদেরকে উদ্দেশ্যে যজ্ঞ করবে, দান করবে, সোয়াহা বলবে, সোয়াধা বলবে, এই শব্দ শোনা যাচ্ছিল না। এমনকি বেদপাঠও বন্ধ হয়ে গিয়েছিল। তখন ওই রাজ্যের প্রজারা দলে দলে রাজার কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো। না খেয়ে আছে প্রজারা, প্রার্থনা করছে, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম হচ্ছে নারায়ণ, তিনি জলে বাস করেন। তো মেঘরূপে, এই যে জল কর্তৃক হয় মেঘ থেকে, মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে থাকেন। সেই বৃষ্টি থেকে অন্ন হয়, আর অন্ন খেয়ে প্রজাগণ জীবনযাপন করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা না খেয়ে আছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়, অর্থাৎ যাতে প্রজারা খেয়ে পড়ে বাঁচতে পারে। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। এই কথাটি মন দিয়ে খেয়াল করেন, রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তখন রাজা চিন্তা করলেন যে আমি তো রাজর্ষি, রাজা হয়ে ঋষির মতো জীবন যাপন করছি। রাজা মান্ধাতা চিন্তা করে দেখলেন নিজে নিজে, না, আমি তো কোনো গরিত কাজ করছি না, অন্যায় করছি না, জ্ঞাতসারে খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এটা চিন্তা করে রাজা কী করলেন, ব্রহ্মাকে প্রণাম করে
সৈন্যসহ বনে গমন করলেন, গভীর জঙ্গলে, যে কোথাও তার কোনো একটি সুরাহা পাওয়া যায় কিনা। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার যে মহাতেজস্বী পুত্র ঋষি ছিল, অঙ্গিরা, নাম শুনেছেন আপনারা, সেই অঙ্গিরা ঋষির কাছে গেলেন। সেখানে গিয়ে একদম আভূমিনত হয়ে প্রণতি নিবেদন করে, প্রার্থনা করে, চরণ বন্দনা করে তিনি বললেন, মহানন্দে ঋষিও খুশি হলেন। মান্ধাতা রাজাকে দেখে মণিবর তাকে আশীর্বাদ করে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, হে রাজন, তুমি কেন এসেছো? রাজা তখন তার বনে আগমনের কথা সবিস্তারে ঋষিবরকে, অর্থাৎ সেই অঙ্গিরা ঋষিকে জানালেন। অঙ্গিরি সমস্ত শুনলেন যে কয়েক বছর অনাবৃষ্টির ফলে এই রাজার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, প্রজারা না খেয়ে আছে, খুব কষ্টে আছে জীবনযাপন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ হলেন। তিনি ধ্যানস্থ থেকে চিন্তা করলেন, রাজা চাইলেন তার কি সমাধান হতে পারে। তিনি ধ্যানস্থ হয়ে বললেন কি, হে রাজন, এটি সত্যযুগ, তখন সত্যযুগ চলছিল। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। তখনকার সময় যে নিয়ম ছিল, ব্রহ্ম জানেই তো যে ব্রাহ্মণ, তো এই নিয়ম থাকা সত্ত্বেও বলা হচ্ছে যে অন্তর্জ শ্রেণীর কিছু লোক তপস্যা করছে, তারই অকার্যের জন্যই রাজ্যের দুর্দশা। অর্থাৎ যাদের যে কাজ করা উচিত নয়, কথাটা হচ্ছে এরকম, যার যে কাজটি করা উচিত নয় সেই কাজটি করছে। যাদের বেদ পাঠ করার যোগ্যতা বা অধিকার দেওয়া হয়নি, তারা বেদ পাঠ করছে, ফলে রাজ্যে এই অবস্থা দেখা দিয়েছে। তখন ঋষিকে বললেন, হে রাজন, তুমি তাদেরকে হত্যা যদি করতে পারো, হত্যা করো, তাহলে সমস্ত দোষ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। রাজা বললেন, হে মণিবর, তপস্যাকারী নিরপরাধ কোনো ব্যক্তিকে আমি হত্যা করতে পারি না, আমি কী করে বধ করব? তারা তো তপস্যা করছে, হয়তো তাদের অধিকার নাই বেদে, কিন্তু তারা বেদ তো অধ্যয়ন করছে, অতএব তপস্যাকারীকে আমি কী করে হত্যা করব? আমার পক্ষে আর কোনো সহসাধ্য সমাধান আছে কিনা? আপনি তো কৃপা করে বলুন, এই কাজটি ছাড়া আর কি কাজ করলে আমার এই প্রজাদের দুঃখ কষ্ট, রাজ্যের দুর্ভিক্ষ থেকে আমরা মুক্তি পেতে পারি। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, দেখেন কি সমাধান দিয়েছেন বিকল্প। বলছেন, হে রাজন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা বা শয়ন একাদশী যদি ব্রত পালন করেন, এই ব্রতের পুণ্য প্রভাবে আপনার রাজ্যে বৃষ্টি হবে, অনাবৃষ্টি থেকে দূর হয়ে যাবেন এবং অবশ্যই সব সমাধান হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী, মানে সমস্ত আপনার যা চাহিদা তাই পাবেন এবং মঙ্গল হবে, কল্যাণ হবে। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি ব্রত পালন করুন। বলছে এখানা আপনি আপনার পরিবার পরিজন প্রজাদেরকে নিয়েও সে ব্রত পালন করুন। এই কথা শুনে রাজা কী করলেন? মুনিবরের কাছ থেকে সমাধান পেয়ে তিনি রাজ্যে নিজের প্রাসাদে ফিরে এলেন, বন থেকে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলো। রাজ্যের সকল প্রজাকে তিনি ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলেন যে আগামী আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশীটি, সেটির নাম হচ্ছে শয়ন একাদশী, এবং চলুন আমরা সকলে মিলে একাদশী ব্রত পালন করি। সকলে মিলে আনুষ্ঠানিকভাবে সেই শয়ন একাদশী ব্রত পালন করলেন। ব্রত যেই সম্পন্ন হলো, ব্রত প্রভাবে তখন আকাশ থেকে বৃষ্টি হতে লাগলো। হরিবোল, মানে আকাশ থেকে বৃষ্টি হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হয়ে গেল, অভাব থাকলো না, দুর্ভিক্ষ থাকলো না। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। এটি কোথায় আছে? আমার পিছনে যে লাল কভারের পুরাণগুলো আছে, শাস্ত্র বলছে এই একাদশীর মাহাত্ম্যটি ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোথায় আছে? ভবিষ্যোত্তর পুরাণে। হে ভক্তগণ, তাহলে আমরা এতক্ষণ কী উপলব্ধি করলাম? কত পুণ্যময় এই তিথি। আজকের আষাঢ় মাসের শুক্লপক্ষের এই যে একাদশী ব্রতটি কত গুরুত্বপূর্ণ, চিন্তাই করা যায় না। তো যাই হোক, আমরা আশা করি হে ভক্তগণ, আমি প্রত্যাশা করতেই পারি যারা দেখছেন বা আমার সাথে যুক্ত আছেন সকলেই আজকে অনাদিরিদি গোবিন্দের এই যে
সমস্ত পাপ নাশকারী, পুণ্যদায়িনী, কল্যাণদায়িনী শয়ন একাদশী ব্রত পালন করেছেন এবং যথারীতি আগামীকাল আপনারা পালনা করবেন। আজকে যে পঞ্চশস্য বর্জন করে আমরা উপবাস করেছি, আগামীকাল সেই পঞ্চশস্য দ্বারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করার মধ্য দিয়েই আমরা পালনা করব। পালনার সুনির্দিষ্ট সময় থাকে বাংলাদেশ সময় আগামীকাল ভোর 5:18 থেকে 9:48 মধ্যে পালনা করতে হয়। আমি আবার বলছি, আগামীকাল ভোর 5:18 থেকে 9:48 মধ্যে পালনা করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে আমরা একাদশী ব্রত মাহাত্ম্য আলোচনা করে ফেললাম। নিশ্চয়ই আপনারা শ্রবণম মঙ্গলম শুনে মঙ্গল গ্রহণ করেছেন। অনাদের গোবিন্দের কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক, সকলের উপর। এই পর্যায়ে আমরা ভাগবতে প্রবেশ করব। আপনারা সকলেই জানেন যে ভাগবত পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই সেই পুরাণ থেকে আস্বাদন করব। আমরা কোথায় ছিলাম মনে আছে? আমরা ছিলাম পঞ্চম স্কন্ধে। একদম আমরা যদুর মনে পড়ে আমরা 15 অধ্যায় পর্যন্ত এসেছিলাম। সেই দিন ভরতের কাহিনী অনেকগুলো অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। রাজা ভরতের বিস্তারিত বংশধর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। যাই হোক, আজকে আমরা তারপর থেকে আলোচনায় প্রবৃত্ত হব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আচ্ছা, আপনারা যারা নিয়মিত ভাগবত পড়েন, বিশেষ করে গোরক্ষপুরের যে ভাগবত, সেটা শুরুতে দেখবেন 4টা লাইন লেখা আছে, খুব গুরুত্বপূর্ণ। কি লিখে আছে? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। এই যে ভারতবর্ষ, ভারতবর্ষ বলতে নট ইন্ডিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মানে এই সাবকন্টিনেন্ট ভারতবর্ষ, যেটা অবিভক্ত ভারত যদি আমরা বলে থাকি, তো বলা হচ্ছে ভারতবর্ষে মানে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। এই কথাটি কেন বলছি একটু পরে আমরা উপলব্ধি করব। একটু সংক্ষেপে ইন্ডেক্সটা দেখে নিই। আমাদের ঘড়িতে কাটা যেহেতু ঘুরছে, আমরা দ্রুততার সাথে চেষ্টা করব। একটু ইন্ডেক্সটা দেখি। আমরা পঞ্চম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমের ষোড়শ অধ্যায়টি কি? ষোড়শ অধ্যায়টি হচ্ছে ভুবনকেশ বর্ণন। ভুবনকেশ মানে সমস্ত ভুবনের। আমি এই সূচিটা বলি, তারপর ডিটেলসে যাব। সেখানে বলা হচ্ছে গঙ্গার বিবরণ ও ভগবান শঙ্কর কর্তৃক 17 অধ্যায়টিতে গঙ্গার বিবরণ, ভগবান শঙ্কর মানে শিব কর্তৃক শঙ্কর্ষণ দেবের স্তুতি। তারপরে 18 অধ্যায় আছে ভিন্ন ভিন্ন বর্ষবরণ। বর্ষ বলতে স্থান, বর্ষ মানে বৎসর না, মানে ভারতবর্ষ, এরকম মনে করেন বিভিন্ন বর্ষ বলা হচ্ছে। কিম্বপুরুষ বা কিমপুরুষ ভারতবর্ষের বর্ণনা আছে 19 অধ্যায়ে। তারপরে 20 অধ্যায় আছে আরও যে 6টি দ্বীপ আছে, আমরা তো জম্বুদ্বীপে আছে, পৃথিবীটা হচ্ছে জম্বুদ্বীপ। অন্যরা যে 6টা দ্বীপ এবং লোকালোকের বা পর্বতের বর্ণনা দেখা আছে। একইভাবে 21 নম্বর অধ্যায়ে সূর্যের রথ, সূর্য ওই যে সৌরজগতে সূর্য যেভাবে প্রদক্ষিণ করছে, সূর্যের রথ এবং তার গতির বর্ণনা দেওয়া হয়েছে। 22 নম্বর অধ্যায়ে পৃথক পৃথকভাবে আরও যে গ্রহ নক্ষত্র আছে তার গতির বর্ণনা দেওয়া হয়েছে। 23 নম্বর, এটা আটকে দাও, এইগুলো লাগিয়ে ফেলে শিক্ষাগুলো। 23 নম্বর অধ্যায়ে 23 নম্বর অধ্যায়ে আপনারা জানেন শিশুমার চক্রের বর্ণনা দেওয়া আছে। আবার 24 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেখানে বলা হচ্ছে রাহু আদির স্থিতি এবং বলা হচ্ছে আরও যে বিভিন্ন অধোলোকের বর্ণনা, মানে আমরা যে পৃথিবীটা যেখানে আছে তারপরে অধোলোক আছে। খুলে দাও সবটা, বলছি বাতাস আসবে। তো সেইখানে বলা হচ্ছে যে অধোলোকের যে বর্ণনা দেয়া আছে আমাদের পৃথিবীর নিচে, আমি একটু পরে আলোচনায় আসব। 25 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে শ্রী শঙ্কর্ষণ দেবের বর্ণনা, শঙ্কর্ষণের বর্ণনা বলা হচ্ছে 25 নম্বর অধ্যায়ে। আর 26 নম্বর অধ্যায় যেটি বলছিলাম নরকের কথা, কি বলবো ভক্তগণ, এই বিবরণ শুনলে আপনার রুম খাড়া হয়ে যাবে, মানে ভয়ঙ্কর বর্ণনা দেয়া আছে এই জায়গাটিতে।
তো যাই হোক, আমরা এক এক করে আলোচনা করি। আমি যখন প্রথম ভাগবত পড়তাম, একটু বলে নিই আমার অনুভূতিটার কথা। আমরা চিন্তা করতাম যে বিজ্ঞান, আমি যেহেতু সায়েন্সের ছাত্র, বিজ্ঞানে যে সৌরজগতের বর্ণনা দেওয়া আছে, বিভিন্ন গ্যালাক্সির কথা বলা হয়েছে, বিভিন্ন গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ ইত্যাদি ইত্যাদি, বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের। এখন ভাগবত পড়ে দেখছি এগুলো হাজার হাজার লক্ষ বৎসর পূর্বে আমাদের সনাতন শাস্ত্রের অন্যতম মহাপুরাণ ভাগবতেই সব কিছু আছে। আপনাদেরকে দেখাতে আমার অত্যুক্তি নেই যে এরকম আমার কাছে আমি 2টা পার্ট নিয়ে আলোচনা করতে সুবিধা পাই। সেটা গুরুক্সপুরের ইস্কন থেকে 18টি পিস 3টা বক্সে ভাগবতম আছে। শ্রীল প্রভুপাদ চমৎকার তাৎপর্য লিখেছেন। আর আমার মতো যারা বুদ্ধিশুদ্ধি কম, জ্ঞান কম, মূর্খ, তাদের জন্য এটার সুবিধা। এটাতে হলো কি দুইটা পার্টে 12টি স্কন্ধ শেষ। এই প্রথমটাতে আছে প্রথম থেকে 8ম স্কন্ধ পর্যন্ত আমরা যে জায়গাটিতে আলোচনা করছিলাম। আরেকটি এরকম পার্ট আছে যেখানে 9ম থেকে 12শ স্কন্ধ পর্যন্ত যাবে। তো এখানে 5ম স্কন্ধে এই যে বলা হচ্ছে ষোড়শ অধ্যায়ে যে ভুবনকেশ বর্ণন, কিংবা 17 অধ্যায়ে বলা হচ্ছে গঙ্গার বিবরণ। গঙ্গা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করেছি, গঙ্গার আবির্ভাব নিয়ে। তো এইটি পড়ে আমি কী পেলাম, দেখা গেল কি করে এই সপ্তভুবন তৈরি হয়েছে, পৃথিবীর নিচে সপ্ত অধলোক কী করে তৈরি হয়েছে, সপ্ত আকাশ কী করে তৈরি হয়েছে, তারপরে গ্রহ পুঞ্জ, তারপরে সৃষ্টি, মানে এক ডিটেলস বর্ণনা আছে, সায়েন্টিফিক বর্ণনা আছে। এইগুলো আলোচনা করলে অন্তত 4 থেকে 5 ঘন্টা লাগবে এই কয়টি আলোচনা করলে। সেখানে যেমন বলা হচ্ছে ভিন্ন ভিন্ন বর্ষবরণ। আমরা 18 অধ্যায় থেকে বর্ষবরণ মানে কি, আমাদের পৃথিবী গ্রহের বর্ণনা দেওয়া আছে। তারপরে আরও যে গ্রহপুঞ্জ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও অনেক ভুবনের বর্ণনা দেওয়া আছে। আমরা শুধু একটা ভুবনের কথাই তো আমরা জানি না, কিন্তু ভাগবতে সব কিছু ডিটেলস আছে। আমি পড়ে বিস্মিত হয়ে গেছি। তারপরে তার চারপাশে সূর্য যে প্রদক্ষিণ করছে, সূর্য কিন্তু স্থির নয়। আমরা আপাতত সূর্যকে স্থির ধরে তার চারপাশে গ্রহকে ঘোরাই, কিন্তু সূর্য কিন্তু নিজ অক্ষর উপরে ঘুরছে, এবং তারও একটি গতি আছে যা থেকে আমরা বৎসর, মানে কি বলি সেটাকে, আমরা বলি যে সৌর যে বৎসরটি ঘুরছে, অর্থাৎ 365 দিনে বা 365 দিনে বৎসর হচ্ছে, তার পাশে চন্দ্র ঘুরছে, চান্দ্র বৎসর হচ্ছে। এইগুলোর বর্ণনা, গতি সব কিছু ভাগবতে লেখা আছে। এবং প্রত্যেকটা দ্বীপের যে আয়তন, দ্বীপ বলতে আমরা বলছি বর্ষ, মানে প্রত্যেকটা গ্যালাক্সি, প্রত্যেকটার যে আয়তন তা ভাগবতে বলা আছে। কি দিয়ে তৈরি, কোথায় তৈরি হলো, কবে ঘুরছে, কিভাবে ঘুরছে, সব কিছুর বর্ণনা দেয়া আছে। এবং সেইটাই অবাক করার বিষয় যে ভাগবতে লক্ষ বৎসর পূর্বে এটা কি করে দেয়া হলো। আপনারা দয়া করে, আমি সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব, ভাগবত পড়বেন। আমি সংক্ষেপে সব আলোচনা করতে পারবো না। এইভাবে সূর্যের গতির পরে অন্যান্য দ্বীপের বর্ণনার পরে আমি 16-17 অধ্যায়টি বলিনি, সেখানে গঙ্গার বিবরণ দেওয়া হয়েছে। গঙ্গার বিবরণ আমরা পেয়েছি তার আগেও। কিভাবে পেয়েছি, যে গঙ্গা কি করে কোত্থেকে আসলো, ভগবান নারায়ণের চরণ কমল থেকে কি করে বিগলিত হয়ে বেরিয়েছিল, ব্রহ্মার কুণ্ডলে কীভাবে ধারণ হয়েছিল, হিমালয় ও মানে উপর থেকে গঙ্গা কি করে আমরা জানি কিভাবে ডেকে এনেছিল ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য। এইগুলো বর্ণনা এখানেও হালকা আছে। আর ভাগবতের শেষের দিকে 6ষ্ঠ স্কন্ধে আছে। যাই হোক, 18দশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন বর্ষ বর্ণনার কথা বলা আছে, বিভিন্ন স্থানের কথা। আর 24 নম্বর অধ্যায়ে বলা সূর্যের গতির কথা বলা হয়েছে। একইভাবে 22 নম্বরে পৃথক পৃথক গ্রহের কথা, স্থিতির কথা বলা হয়েছে। 23 নম্বরে দরকার নেই আলোচনা, 24 নম্বরটা আলোচনা করি। 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে রাহু আদির স্থিতি এবং অন্যান্য অধলোকের বর্ণনা। রাহু আদি মানে কি আপনাদের নিশ্চয়ই মনে আছে, খুব সহজ করে যদি বলি কঠিন বিষয়টাকে। সমুদ্র মন্থন যখন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় কি হয়েছিল, সুর এবং অসুর, দেবতা এবং দানবরা যখন মন্দর পর্বতকে আপনার দণ্ড হিসাবে স্থাপন করে নাক দিয়ে যখন সেখানে মন্থন করা হয়েছিল, মন্থনের ফলে সেখানে কি হয়েছিল, অনেক কিছু উত্থিত হয়েছিল, রত্ন ভাণ্ডার সমুদ্র থেকে, এবং সেখান থেকে এক পর্যায়ে অমৃত উঠেছিল। অমৃত ওঠার পরে সেইখানে কি হয়েছিল, এখন ভগবান নারায়ণ চিন্তা করলেন
যদি অমৃত অসুরদেরকে দেওয়া হয়, উভয়ের যেহেতু সাহায্য নিয়ে উঠানো হয়েছে, অসুরাদেরকে অর্ধেক দেবেন বলেই তো তাদেরকে কাজে লেগেছেন। আচ্ছা, সমুদ্র মন্দির বর্ণনা বিস্তারিত অন্য জায়গায় যাও, আমি এই জায়গায় শুধু একটা জায়গায় টাচ করি। যখন অমৃত বিতরণ হবে তখন ভগবান একটি রূপসী রমণীর বেশ ধরে অসুরদেরকে ভুলিয়ে বালিয়ে বলছিলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা অবশ্যই এক এক করে দেবো। অমৃত ভাণ্ড নিয়ে তিনি প্রথম দেবতাদেরকে দিতে লাগলেন। তাদের মধ্যে রাহু নামে, অসম্ভব চমৎকার এই কাহিনীটি, রাহু নামে একটি অসুর বুঝতে পেরেছিল যে ভগবান এখানে একটি নারীর রূপ ধারণ করে হয়তো আমাদেরকে ঠকাচ্ছেন, এমনও হতে পারে যে আমাদেরকে দিবেনই না অমৃত। এই চিন্তা করে সূর্য এবং চন্দ্রের মাঝখানে, সূর্যদেব, চন্দ্রদেব, বরুণদেব তাদের সবাই দেবতাদের যে দিকটায় বসেছিলেন, সেখানে রাহু নামে এক অসুর সূর্য এবং চন্দ্রের মাঝখানে বসেছিলেন। তো ভগবান নারায়ণ সেই রূপসী রূপ ধারণ করে তিনি যখন অমৃত পাত্র থেকে দিচ্ছিলেন, সেখানে রাহু হাত পেতে নিয়েছিল, অঞ্জলি ভরে পান করেছিল। যে গলা পর্যন্ত নিয়েছিল তখন ভগবান বুঝতে পেরেছিলেন যে এটা তো আমাদের দেবতা না। তখন তিনি সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিয়েছিলেন। উপরটা যেহেতু অমৃত স্পর্শ পেরেছে এইটুকুন জায়গা তার অমর হয়ে গিয়েছিল, আর দেহের নিচের অংশটা কেতু, এটা মরে গিয়েছিল, অর্থাৎ অমর হয় না, যেহেতু নিষ্পন্ত অমৃত প্রবেশ করেনি। সেই রাহু মনে মনে জিত তখন থেকে ছিল যে সূর্য এবং চন্দ্রের কারণে তার পরিচয় গোপন থাকেনি, সূর্য চন্দ্র তাদেরকে প্রকাশ করে দিয়েছিল। এই কারণে চন্দ্র এবং সূর্যের বিরুদ্ধে তার একটি আক্রমণী প্রতিশোধ স্পৃহা কাজ করেছিল। হে ভক্তগণ, এই কারণে আমরা কি বলি, হয়তো আমাদের দেশে না কোথাও না কোথাও প্রতি পূর্ণিমায় এবং অমাবস্যাতে কি হয়, গ্রহণ হয়। আমরা বলে থাকি রাহু গিলে ফেলছে। রাহু তখন চন্দ্র বা সূর্যকে, পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয় আর অমাবস্যাতে সূর্যগ্রহণ হয়। তো ওই রাহু চন্দ্র এবং সূর্যকে গিলে খেয়ে ফেলতে চায় কিছুক্ষণের জন্য। ভগবান নারায়ণ তখন সুদর্শন চক্র দিয়ে তাকে শাসন করেন। এর ফলে সে ছেড়ে দেয়, গিলতে পারে না, কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। শাস্ত্রে এই কথাটি আমাদের শ্রীমদ্ ভাগবতমের ৫ম স্কন্ধের ৪৪ অধ্যায় অর্থাৎ ২৪তম অধ্যায়ে বলা আছে। তো এখানে একটি সুন্দর কথা বলা আছে, যে কথাটি বলার জন্য আমার আজকে খুব ইচ্ছে হচ্ছে। এই যে আমরা প্রায়শই বিভিন্ন গীতা ভাগবত পাঠে বলে থাকি দুর্লভ মনুষ্য জন্ম, আজকে শুরু করেছি সেই পয়েন্টটি দিয়ে। কী বলেছিলাম? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি পর উপকার। কথাটি খেয়াল করেন, জন্মটি সার্থক করি পর উপকার। তো এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্মের ফলে আমরা একাদশী ব্রত পালন করতে পারছি, অনাদিতে গোবিন্দের চরণ প্রান্তে বসে ভগবানের সেবা পূজা করতে পারছি। এর ফলে শাস্ত্র কি বলেছে? শাস্ত্র বলেছে যে দেবতারাও এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্তির জন্য আক্ষেপ করেন কীভাবে? একটু যদি খেয়াল করেন এই ৪৪ অধ্যায়ে, আমি একটা বা দুটো শ্লোক একটু টাচ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই অধ্যায়ে ভগবান এত চমৎকার বিবরণ শুনিয়েছেন সুখদেব গোস্বামীর মুখ দিয়ে। আপনারা তো সকলেই জানেন, আমি পেছনে যাচ্ছি না, যে ভাগবত প্রথম শ্রবণ করেছেন রাজা পরীক্ষিত, অর্জুনের নাতি এবং বক্তা সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী এই জায়গাটাতে বলছিলেন, আমাদের গীতার একটি কথা আছে না, ব্রহ্ম ভুবনার লোকা। ভগবান কি বলছিলেন? তুমি যে লোকেই যাও, ধ্রুবলোকে গেলেও ফিরে আসতে হবে, স্বর্গে গেলেও ফিরে আসতে হবে, ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে হবে। কিন্তু ভগবান বলছেন একমাত্র মধ্ধাম, আমার ধামে বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবন, ভগবান বলছেন আমার ধামে যদি একবার আসো, তাহলে আর তোমাকে ফিরে যেতে হবে না জন্ম মৃত্যুর এই চক্রে। এই যে পুনরপি জনম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, এরকম জন্ম মৃত্যুর চক্রে আর তোমাকে যেতে হবে না। কি করতে? যদি ভগবত ধামে যেতে পারি, অর্থাৎ ভগবানের ধামে। এই জন্য দেবতারা স্বর্গে থেকেও আক্ষেপ করেন, হায় আমরা স্বর্গে কত আনন্দে আছি, আমরা সর্বদা এই গন্ধর্ব এবং অপ্সরাদের নৃত্য দেখছি, আনন্দ করছি, আঙ্গুর খাচ্ছি, ফল খাচ্ছি, আমরা কত আনন্দে আছি। কিন্তু স্বর্গসুখ একসময় পূর্ণ ফল যখন শেষ হয়ে যাবে, তখন ইউ শুড ড্রপ ডাউন, আবার নিচে পড়ে যেতে হবে। এই কারণে দেবতারাও আক্ষেপ করেন শাস্ত্র অনুযায়ী, যদি আমরা মনুষ্য জন্ম পেতাম তাহলে গোবিন্দের চরণ সেবা করতে পারতুম, এবং আমরা এর ফলে ভগবান কৃপা করলে
আমরা ভগবত ধামে ফিরে যেতে পারতাম। আমি আরেকটা শ্লোক উচ্চারণ করি রথ সম্পর্কে, যেহেতু রথ গতকালকে মাত্র শেষ করলাম। আপনারা সকলে জানেন 9 দিন আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম ভগবানের এই অপ্রাকৃত কৃপা নিয়ে, জগন্নাথের রথযাত্রা নিয়ে। তো সেখানে বলা হয়েছে কি, রথ হচ্ছে বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপরে বামনরূপী জগন্নাথকে দর্শন করলে আর এই মানে জ্বালাময় জগতে পুনর্জন্ম হয় না, আমরা মুক্তি পেয়ে ভগবত ধামে চলে যেতে পারি। এই কারণে ভগবান কৃপা করেছেন আমাদের প্রতি। আমাদের 84 লক্ষ যোনি পরিক্রমায় আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। দেবতারা যে আক্ষেপ করেন, আমরা শুধু মুখে মুখে বলি সবসময় মনুষ্য জন্মের জন্য, কারণ তাদের স্বর্গ ওই অনেকটা মোবাইলের, যখন চার্জ শেষ হয়ে যাবে আবার নতুন করে চার্জ করতে হবে। আপনারা স্বর্গ গিয়েছেন, ধ্রুবলোকে গিয়েছেন, ব্রহ্মলোকে গিয়েছেন, কিন্তু পুণ্যফল শেষ হলে আবার ড্রপ ডাউন। কিন্তু ভগবত ধামে গেলে আর ফিরে আসতে হবে না। এই জন্য এই পঞ্চম স্কন্ধে 24 অধ্যায়ের আমরা যদি দেখি যে এটার অধ্যায়টি পঞ্চম স্কন্ধের যদি এইভাবে আমরা দেখি 19 অধ্যায়ে বোধহয় আছে। যাই হোক, আমি শ্লোক দুটি বলি, বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে 19 অধ্যায়ে বলা হচ্ছে এ তো দেবহি দেবা গায়ন্তী, এ তো দেবাহি দেবা গায়ন্তী। তার মানে কি, দেবতা বলছেন, ওই যে বললাম সুদুর্লভ মনুষ্য জন্ম, বলছেন অহ তামিশাম ভীমকারী শিবনং প্রসন্ন এষাং স্যাদূত স্বয়ং হরি, ইয়র জন্মলব্ধ নিশু ভারত জিরে মুকুন্দ সেবয়োপয়কং স্পৃহাহীনঃ। দেন কি সুন্দর বলছেন, এ তো দেবহি দেবা গায়ন্তী। বলা হচ্ছে যে দেবতারাও এই গাচ্ছে, আর শোনা যাচ্ছে না? হরি বল, ধন্যবাদ। আমি কি আর একটু জুড়ে কথা বলবো কিনা? বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভক্তগণ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তো শোনা যাচ্ছে না। আমি জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বলছি বন্ধ করে দেওয়ার জন্য, আমি চেষ্টা করছি। হরি বল, হরে কৃষ্ণ। এখন কি শোনা যাচ্ছে? বলা হচ্ছে এত দেবহি দেবা গায়ন্তী, এই বলে দেবতারা বলছেন, কি বলছেন? অহ অমিশাম ভীমকারী সুবনাং প্রসন্ন এষাং সিদূত স্যাং হরি, জয়ীর জন্ম লব্ধম। বলা হচ্ছে নিশু ভারতা জিরে মুকুন্দ সেবয় রূপেয়ং স্পৃহাহীনঃ। এটি 19 অধ্যায়ের পঞ্চম স্কন্ধের 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আবার 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে কিম দুষ্করয় নহ ক্রুতভিস্ত প্রব্রতই দানার্দির ভিবু দু জয়ন ফাল্গুনা নয়ত্র নারায়ণ পাদ পঙ্কজ। দেখেন কি সুন্দর বলছে, নারায়ণ পাদ পঙ্কজ। দেবতারা আক্ষেপ করছে যে আমরা যদি স্বর্গে থাকি, আমরা স্বর্গবাসী দেবতারা, কিন্তু সেখানে নারায়ণের, ভগবান নারায়ণের এই বলছে পাদ পঙ্কজ আমরা সেবা করার সুযোগ পাই না। নয়ত্র নারায়ণ পাদ পঙ্কজ স্মৃতি, বলা হচ্ছে স্মৃতি প্রশুষ্টত্ব তিশয়ে ইন্দ্রিয় সবাইবাদ, অর্থাৎ এখানে আমরা ইন্দ্রসুখ ভোগ করার জন্য আমরা বলছেন যে, হ্যাঁ ধন্যবাদ প্রভু, শুনতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এই যে কথাটি বলছিলাম, দেবতারা আমাদের 19 অধ্যায়ে পঞ্চম স্কন্ধে কথাটা ক্লিয়ার হয়েছে। আমি শুরুতে যে কথা বলে আজকে শুরু করেছিলাম, ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। আচ্ছা একটু ভাবুন তো ভক্তগণ, আপনি আমি কত অহংকার করি, আমার ধন দৌলত বাড়ি গাড়ি নিয়ে, যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, যখন এই খাঁচা থেকে পাখিটা বের হয়ে যাবে, সব বাড়ি গাড়ি আমার সব পড়ে থাকবে কিনা? আমি কিচ্ছুটি নিয়ে যাব, একটি বালিকণা, কিচ্ছু আমার সাথে শ্মশানে যাবে? কিচ্ছু যাবে না। তাহলে কি করতে হবে? দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, সেটা কাজে লাগাতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি কেন? একমাত্র মনুষ্য জন্মেই অনাদিরাদি গোবিন্দের সাথে যুক্ত হওয়ার অনেক সুযোগ আছে। আমরা পূজার্চনা করে, ধ্যান ধারণা করে, ব্রত পালন করে ভগবানের নিকটে থাকতে পারি। এই জন্যই তো উপবাস। এই জন্য শাস্ত্রে এই পঞ্চম স্কন্ধটিতে দেবতাদের আক্ষেপের কথা বললাম। এ তো দেবহি দেবা গায়ন্তী। দেবতারা কি বলছেন? যে স্মৃতি প্রমুষ্ট তিশয়ে,
তার মানে কি, আমরা এখানে কত আনন্দে থাকি স্বর্গে, আমরা অপ্সরাদের গান শুনি, কিন্নরীদের নৃত্য শুনি, মানে গান বাজনা, গান্ধর্ব, এই ফল আহার, আঙ্গুর, আপেল, কত কিছু খাচ্ছি, সুখ বুক করছি, কিন্তু আমরা কৃষ্ণ সেবা করতে পারি না, আমরা ওনাদের এই গোবিন্দের সেবায় লাগতে পারি না। আপনারা মানুষ, দেবতারা বলছে যে পৃথিবীবাসী হে মানুষ, একমাত্র এই জন্মেই ভগবানের সেবা করার সুযোগ আছে, অতএব এই মনুষ্য জন্ম যেন আমরা বৃথা নষ্ট না করি। এটি চমৎকার এই ঊনবিংশ অধ্যায়ের 21 এবং 22 নম্বর শ্লোকটি। হে ভক্তগণ, আরেকটু আগাই, ঘড়ির কাঁটা থেমে নেই। এইভাবে যখন বলা হচ্ছে 19, 20, 21, 22, 24-এ রাহুর কথা বলেছি, সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ কথা বলেছি। 25 অধ্যায়ে বলা হচ্ছে সংকর্ষণের বর্ণনা। আচ্ছা, 24 অধ্যায়টিতে আরেকটু আলোচনা করি, সেখানে কি কি থাকে বলা হচ্ছে। এই যে গ্রহণ, 24 অধ্যায়টি কি রাহু আদির স্থিতি এবং অধোলোকের বর্ণনা দেখা আছে। রাহুর কথা বলেছি, যে রাহু কী করে সূর্য চন্দ্রের মাঝখানে বসেছিল এবং অমৃত পান করতে চেয়েছিল। সেখানে 10 প্রহরণ আছে। তারপরে এখান থেকে বলা হচ্ছে 10,000 যুজন নিচে কি আছে, সিদ্ধ, চারণ, তারপরে বিদ্যাধরের অবস্থান, এরও নিচে আছে বায়ু, মেঘ। তার মানে উপর থেকে, স্বর্গের উপর থেকে সব দেওয়া হচ্ছে কীভাবে ব্রহ্মাণ্ডটি আছে। আমি শুরুতে বলেছি বা এর ফাঁকেও বলেছি যে পঞ্চম স্কন্ধটির ডিটেলস নিয়ে আলোচনা করতে গেলে 5 ঘন্টা লাগবে। এখানে সমস্ত গ্রহ নক্ষত্রের বিশ্ব ভুবনমণ্ডলের, নট অনলি পৃথিবী, এরকম গ্যালাক্সি শত শত হাজার হাজার আছে। আমরা তো একটা সৌরজগতের খবর হতে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, নেপচুন, প্লুটো ঘুরছে। এরকম লক্ষ লক্ষ সূর্য, লক্ষ লক্ষ নক্ষত্র আছে গ্যালাক্সিতে, এবং সেখানে তার চারদিকে এরকম আরও গ্রহ তো ঘুরছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে তার বিবরণ অনেক। এবং সেখানে কি বলছে, সেখানে এই জায়গাটিকে বলা অন্তরিক্ষ। সেখানেই এই যে বায়ু মেঘের যুজন যুজন নিচে, সেখানে বলা হয় অন্তরিক্ষ। যেখানে কে থাকে, যেখানে থাকে যক্ষ, রাক্ষস, পিশাচ এবং প্রেতভূত, এই অন্তরিক্ষে থাকে। অর্থাৎ মহাকাশ থেকে নিচে যদি 10,000 যোজন নিচে নামি, 10 যোজন নাচনে এই 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 ভ্যাকুয়াম বায়ুটাকে বলা হয়, এই স্তরটাকে বলা হয় অন্তরিক্ষ। অন্তরিক্ষতে থাকে কারা, যক্ষ, রাক্ষস, পিশাচ, প্রেতভূত। এটি 24 অধ্যায়ে বিস্তারিত আছে। এবং এর আরও নিচে যদি 100 যোজন নিচে যায়, সেখানে আছে আমাদের পৃথিবী। ওই পৃথিবীতে বলার উদ্দেশ্য, এইভাবে ধাপে ধাপে এই পঞ্চম স্কন্ধে ভাগবতে বর্ণনা করা আছে। অন্তরিক্ষের 100 যোজন নিচে বা দূরে আছে পৃথিবী। এই পৃথিবীতে যারা আমরার মতো প্রাণী থাকে, তার নিচে কি আছে, পৃথিবীতে যা আছে আমরা জানি, সকল প্রাণীরা এখানে বসবাস করছে, আমাদের মতো, কিংবা 84 লক্ষ জন এখানে বসবাস করছে। পৃথিবীর নিচে আমরা যদি একটু যাই, খুব বেশি সময় নেই, 15 মিনিট সময় আছে। পৃথিবীর নিচে সপ্ততল আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এই জায়গাটির ডিটেলস আলোচনা করি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন আশা করি। কেউ দয়া করে যাবেন না। হরিবাসর তো সারা রাত কথা বলার কথা, সারা রাত গোবিন্দের থাকে যুক্ত থাকার কথা। তো যাই হোক, এই পৃথিবীর নিচে মনে করেন 7 তলা বিল্ডিং, ধাপে ধাপে নিচে নামতে হবে, যুজন যুজন নিচে নামতে হবে। কি আছে পৃথিবীর নিচে? প্রথম আছে অতল, অতলের পর আছে বিতল, বিতলের পর আছে সুতল, সুতলের পর আছে তলাতল, তলাতলের নিচে আছে মহাতল, মহাতলের পর আছে রসাতল, রসাতলের পরে আছে পাতাল। এইটা হচ্ছে সপ্তলোক। এই সমস্ত বিবরণ 24 অধ্যায়ে পঞ্চম স্কন্ধে আছে। প্রত্যেকটার যে কোথায় কি আছে, যেমন অতল, পৃথিবীর ইমিডিয়েট নিচে তলাটিকে বলা হচ্ছে অতল। অতলে কে থাকে? সেখানে ময়দানব, সে ময়দানব এবং তার পুত্র বল নামক এক পুত্র সেখানে রাজত্ব করে, সেখানে তার বাস। এবং সে এই যে অতল বা সপ্ততলের কথা বলেছি, তারা যেখানে যে সকল প্রাণীরা বা ভূত প্রেত রাক্ষস নয়, সেখানে দানবরা, প্রবলশালী দৈত্য দানবরা বসবাস করে। আর যক্ষ, রক্ষ, রাক্ষস, পিশাচ বাস করে বলছি অন্তরিক্ষে, পৃথিবীর উপরের স্তরে, মেঘের নিচে। তো এর নিচে, পৃথিবীর নিচে প্রথম যে জায়গাটি অতল, সেখানে যে ময়দানবের পুত্র বল তারা ব্যবহার করে বসবাস করে। ওইখানে এই 7টি তলেই একটা কথা মনে রাখবেন, যারা বসবাস করে, মনে করেন দানব বা রাক্ষস বা যারা প্রতাপশালী অসুররা বসবাস করে, এই 7টা লোকেই যারা বসবাস করে, তাদের একটি বিষয়ে ভয় থাকে,
সেটা হচ্ছে ভগবানের সুদর্শন চক্র। সুদর্শন চক্রে তারা ভয় পায়, এমনিতে তারা প্রচণ্ড সাহসী। তবে আরেকটা বিষয় যেটি সেখানে লক্ষণীয়, এই সপ্ত অতলে কিন্তু তারা যারা বসবাস করে তাদের গার্হস্থ্য জীবন আছে, অর্থাৎ তার স্ত্রী আছে, পুত্র আছে, পরিবার পরিজন আছে, এভাবে বসবাস করে। এই কারণে অতল লোকের অধিপতি হচ্ছেন বল। বল মানে হচ্ছে ময়দানবের পুত্র। আপনাদের ময়দানবের কথা মনে আছে মহাভারতে, যখন পঞ্চ পাণ্ডবকে এই একটি শক্ত খাণ্ডব ধারণ করার পরে যে জায়গাটি দেওয়া হয়েছিল, যেখানে প্রচুর বন জঙ্গল এবং কর্কশ মাটি, সেখানে যখন তারা ইন্দ্রপ্রস্থ রাজ্য স্থাপন করেছিলেন, মনে আছে আপনাদের? সেখানে ময়দানব এমন একটি মায়া দ্বারা তৈরি একটি রাজসভা বা বৈঠকখানা তৈরি করেছিল, যেখানে কোনটা জল কোনটা স্থল বোঝার কোনো উপায় নেই। সেখানে সকলকে আমন্ত্রণ করা হয়েছিল রাজা মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য অভিষেকে। সেখানে দুর্যোধন তারা গিয়েছিল, স্থল ভেবে জলে পা দিয়ে পড়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? সেটি ময়দানব তৈরি করেছিল। এটা হচ্ছে অতলের কথা। অতলের পরে আছে বিতল। তো অতলে আরেকটা বিষয় বলা দরকার, সেখানে হাটরস বলে এক ধরনের কি বলবো শরবত বা পানীয় দ্রব্য ছিল, সেখানে সেটা পান করার একটা ব্যবস্থা থাকতো। তো হাটরেসে একজন মহাদেব থাকতেন, তাকে বলা হচ্ছে হাটেশ্বর মহাদেব, এবং তার অনুচরগুলা দিয়ে বলা হতো, তাদের অনুচর ছিল হাটেশ্বর মহাদেবের, এবং অনুচরদের মধ্যে একদম দূত ছিল হাটকি নদ বলা হতো বা নদী। তো হাটকি নদী, এর ডিটেলসে যাচ্ছি না। সেই অতলের পর হচ্ছে বিতলটাই মূলত এই মহাদেবের অধীনে। বীরেন্দ্রপ্রভু যে কথাটি বলেছেন, এখানে 3টা স্টেপে উত্তর দেওয়া যেত, যেহেতু আমাদের সময় কম। কিন্তু একটা কথা বলি যে প্রথম ভাগবত শ্রোতা পরীক্ষিত মহারাজ, এবং সেখানে হাজার হাজার মুনি ঋষিদের মধ্যে সুত গোস্বামীও ছিলেন। তারা পরবর্তীতে নৈমিষারণ্যে 9,000 মুনি ঋষিদের মধ্যে ভাগবত প্রচলন বা ব্যক্ত করেছিলেন, আলোচনা করেছিলেন। প্রথম সুখদেব গোস্বামী বলেছেন পরীক্ষিত মহারাজে, পরবর্তীতে নৈমিষারণ্যে সুত গোস্বামী বলেছেন অন্যান্যদেরকে। পর্যায়ক্রমে ব্রজরাব মহারাজের বৃন্দাবনে উদ্ধবকে যে পাঠিয়েছিলেন, এটার উপরে আলাদা একটি ভাগবত প্রবেশিকা যেমন লিখেছেন ডক্টর মনামব্রত ব্রহ্মচারী। ডক্টর মনামব্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশটিও আমরা নিয়মিত পড়ি বা পাঠ করতে প্রয়াসী হই। উদ্ধব সন্দেশে বলা আছে ওই জায়গাটি ভগবান শ্রীকৃষ্ণ যখন অক্রূরের রথে করে বৃন্দাবন থেকে চলে এসেছিলেন মথুরাতে কংসধ্বংসের পরে তিনি যাননি, কিন্তু ব্রজবাসীকে কথা দিয়েছিলেন আমি আবার আসব। এই আশায় বুক বেঁধে ব্রজের সকলে যখন কৃষ্ণের জন্য প্রতীক্ষায় একেবারে সুখে বিহ্বল হয়ে মৃতপ্রায় ছিল, তখন ব্রজবাসীদের খবর নেয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রায় তার মতো দেখতে উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধব সন্দেশ মানে সংবাদ, খবর, নিউজ। তো উদ্ধবকে পাঠিয়েছিলেন, সেখানে এই বিবরণগুলো আছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রথম শ্রোতা পরীক্ষিত মহারাজ। আমরা একটু আগাই, আমরা বিস্তারিত আপনার যে চমৎকার কথাটি আমি স্কিপ করতে পারবো না, এখানে আপনারটা আরও হয়তো লেখা আছে, আপনার লেখাটি আলাদাভাবে রাখবো। পরবর্তী এপিসোডে আমি ডিটেলসে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করব। হরে কৃষ্ণ। আমরা অতলের পরে পেলাম বিতল, যেখানে আমরা দেখি যে হাটেশ্বর মহাদেব আছেন দায়িত্বে। তারপর হচ্ছে সুতল। তো সুতলে কে আছেন? সুতলে আছে বিরোচন পুত্র বলি। দেখেন সুতল লোক। আমরা বলি মহারাজের আবির্ভাব নিয়ে একদিন কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা এপিসোডে বলেছিলাম ভগবান বামন অবতারের কাহিনী। দেখেন বামন অবতারের ভগবান কি করেছিলেন, ছোট্ট একটি বালকের রূপ ধরে দান করছিল বলি মহারাজ দান করছিল কি, কত বড় সত্যবাদী সে। যখন সংক্ষেপ করব, আমরা পরে আরও আলোচনা করতে হবে। সে বলি মহারাজ কোথায় থাকেন? সুতল লোকে। আমরা পৃথিবীর নিচের দিকে যাচ্ছি, অতল বিতল সুতল, তৃতীয় স্থাপে এসছি। তো সেখানে বলি মহারাজের বাবার নাম ছিল বিরোচনের শৌর্য বীর্য সম্পন্ন মহাবলশালী রাজা বলি। কিন্তু বলি ভগবান কৃষ্ণের বামন অবতারের যখন ত্রিপাদ ভূমি দান করতে রাজি হলেন, তার যদিও গুরুদেব শুক্রাচার্য নিষেধ করেছিলেন, তিনি দান করতে গিয়ে যখন সমস্ত দান হয়ে গেল, তৃতীয় পা রাখার জায়গা নেই, তখন বলি মহারাজ মাথা পেতে দিয়েছিলেন। কত বড় ভক্ত! সেই মাথায় পা দিয়ে ভগবান বামন রূপী তাকে ওই সুতল লোকে
পাতাল নয়, এই কথাটা ক্লিয়ার করেন, পাতাল নয় সুতল লোকে তাকে প্রবেশ করেছেন। সেখানে বলি মহারাজ শুধু তাই না, কত বড় ভক্ত, ভগবান চেয়েছিলেন তুমি আমাকে দিয়েছো, ঠিক আছে তোমার কথা মেনে নিয়েছে, তুমি যা দান চেতে দিয়েছে, আমার জন্য কি করবে, আমার একটি প্রার্থনা আছে। প্রার্থনাটি কী ছিল? বলি মহারাজ বলেছিলেন যে তুমি আমার দ্বারের রক্ষী হবে। ভগবান কথা রেখেছেন। ভগবান কি করেছেন? এই সুতল লোকে বলি মহারাজের রাজত্বে এখনো বিশাল গদা নিয়ে পাহারা দিচ্ছেন, যেখানে সুদর্শন চক্রের ভয় নেই। যে সুতল লোকে বলি মহারাজ বসবাস করছেন, সেখানে ভগবানকে সে ঘুম থেকে উঠে দর্শন করতে পায়। এইভাবে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে বলি মহারাজ কত তপস্বী, কত ভাগ্যবান, সেই বিরোচনের পুত্র। যাক, বলি মহারাজের কথা বলছি না, সেটা হচ্ছে সুতল লোকের কথা। সুতল লোকের পরে চতুর্থ যে তলাটি, সেটা হচ্ছে তলাতল। আমরা কোন অধ্যায়ে আছি? এই অধ্যায়গুলো হচ্ছে চতুর্বিংশতি, মানে 24 অধ্যায়, পঞ্চম স্কন্ধে। তলাতলে কে থাকেন? ত্রিপুর অধিপতি ময়দানব। এখানে একজন ময়দানব আছে, তাকে বলা হয় ত্রিপুর অধিপতি। কেন বলা হয়? কারণ সেখানে ভগবান শঙ্কর 3টি পুরীকেই তিনি উদ্ধার করেছিলেন, এই জন্য তার নাম ত্রিপুরারি। ভগবান শঙ্করের একটি নাম হচ্ছে ত্রিপুরারি। সেখানে তিনি অনেক কিছু সৃষ্টি স্থিতির অনেক করেছেন, সেখানে তিনি রুদ্র নৃত্য করেছেন। তলাতলটি এরকম একটি অবস্থান। তার নিচে কি আছে? মহাতল, যে দেখুন কীভাবে গিয়েছে, অতল, বিতল, সুতল, মানে বলি মহারাজ, তারপর তলাতলে গেলাম, তলাতলের পর হচ্ছে মহাতল। মনে রাখা বেশ টাফ হয়ে যায়। মহাতলে কে আছে? মহাতলে বলছে এখানে অনেক ফনা বিশিষ্ট, শত ফনা বিশিষ্ট, বলা হচ্ছে শত ফনা বিশিষ্ট। সেখানে রুদ্রু, আমরা কুদ্রু বলিনি, কদ্রু পুত্র সর্পদের আসস্থান। সে কদ্রু, যে মনে আছে আপনার কালীয় দমনে আমরা বলেছিলাম কদ্রু পুত্রের কথা। কদ্রু পুত্র, ওই যে কোন নাগ, একটা নাগ যে ছিল কালীয় দমন, কালীয় নাগ। তো সেখানে বলা হচ্ছে মহাতলে বহু ফনা বিশিষ্ট কদ্রুপুত্রদের সর্পদেবরা থাকে, তাদেরকে এক কথা বলা হয় ক্রুদ, বলছে ক্রুদ বশ সম্প্রদায়, ক্ষুদ্রবশ সম্প্রদায়। সেখানে অনেক সাপ আছে, নাম কটা নাম বলবো, যেমন কুহক আছে, তারপরে তক্ষক আছে, তারপরে কালীয় আছে, সুসেন আছে, এরকম বড় বড় নাগদের নাম বললাম। সেই মহাতলে তারা বসবাস করে। একা না, তারা বলছে না গারস্থ জীবনযাপন করে, তারা স্ত্রী পুত্র পরিজন নিয়ে সেখানে বসবাস করে। কোন তলে বলছি? মহাতলে। আরেকটু নিচে নামি, তার নাম হচ্ছে রসাতল। আমরা বলি না তার জীবনটা রসাতলে গেল, রসাতল। সেখানে কে থাকে? সেখানেও পানি নামে এক দৈত্য দানব থাকে। সেই পানি নামক যে দৈত্য দানব থাকে, সে কে? সে হচ্ছে হিরণ্যপুরবাসী, তাকে বলে হিরণ্যপুরবাসী। সেখানে তাদের একটা ভয় থাকে, ইন্দ্রের ভয় থাকে। পৃথিবীতে তারা বসবাস করতে পারতো কিংবা সে, তবে এখানে বলা হচ্ছে যে সরমা নামে একটা দূর্তি থাকে, তারও নিচে যায় যদি আমরা বলি পাতাল লোক। শেষে সপ্তম যে নিচে যাচ্ছি সেটা হচ্ছে পাতাল লোক। পাতাল লোকে কে থাকে? সেখানে শঙ্খ আছে, কুলিঙ্গ আছে, মহাশঙ্খ আছে, শ্বেত আছে, ধনঞ্জয় আছে, দুঃশাসী আছে, শঙ্খচূড় আছে। এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে বিভিন্ন নাগ, মানে নাগগণ বসবাস করে, দেবদত্ত বেশ। এগুলো এদের মধ্যে শ্রেষ্ঠকে, ওই পাতালে যে থাকে শ্রেষ্ঠ হচ্ছে বাসুকী নাগ। বাসুকী নাগ হচ্ছে প্রধান। আর 25 অধ্যায়টি, আমার হাতের 5 মিনিট সময় আছে, আমি একটু অল্প টাচ করব। অর্থাৎ পঞ্চম স্কন্ধের শ্রীমদ্ ভাগবতমের সর্বশেষ যে অধ্যায়টি, সেটা হচ্ছে 26 অধ্যায়। 25 অধ্যায়টি হচ্ছে, আমরা যদি দেখি সেখানে আছে 30,000 যোজন ধরে। বলছে 30,000 যোজন ধরে কোথায় আছে? সেখানে অনন্ত তমসিকাল বর্তমান, মানে এখানে অনন্ত, ভগবান অনন্তরূপ, মানে সহস্র মস্তক নিয়ে সেখানে আমরা বলি যে সেখানে সহস্র মস্তক নিয়ে অনন্তরূপ ভগবানের সংকর্ষণ। অনন্তরূপের বলা হচ্ছে বিবরণটি যে তার মস্তিষ্কের মধ্যে পৃথিবী অনেকটা সরিষা দাঁড়ার মতো। তাহলে অনন্ত কত বিশাল বলা হচ্ছে যে অনন্তের মাথার উপরে, সহস্র মাথার উপরে একটা সরিষা দানার মতো পৃথিবীটি অবস্থান করছে। তো সেইখানে অনন্তকাল ধরেই আছে, তাকে আমরা সংকর্ষণ বলি। তো সংকর্ষণের থেকে কী হলো? সেখানে বলা হচ্ছে কদ্রু, ওই যে কদ্রু শব্দের কী করে আবিষ্কার হলো? বলা হচ্ছে ভগবান
সংকর্ষণের ভ্রুযুগল সংকুচিত, আমরা সংকুচিত করার পরে এইখান থেকে মধ্যভাগ থেকে একাদশ বুজ্যযুক্ত ত্রিলোচন মানে 3টি নয়নধারী বিশাল কদ্র নামক আবিষ্কার হয়েছিল। এগুলো অনেক কাহিনী আছে। যাই হোক, এটা হচ্ছে 25 অধ্যায়। 26 অধ্যায়টা দ্রুততার সাথে টাচ করি। সর্বশেষ অধ্যায়টি 5ম স্কন্ধের, সেইখানে বলা হচ্ছে নরকের পৃথক পৃথক গতির বর্ণনা। শুনবেন আজকে নরকের বর্ণনা? আরও 1 ঘন্টার সময় দিতে হবে। আপনার নরকের নামগুলো বলি আজকে, তারপরে আগামী দিন যদি সম্ভব হয় শুধু নরকের উপর একটা এপিসোড করব। কী কী কাজ করলে আমরা নরকে যেতে পারি। অদ্ভুত না? শুনতে ভয় লাগছে? আমরা তো শুধু কাজ করে যাই, একটু চিন্তা করি না কি করছি। এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার জন্য দেবতারা কত আক্ষেপ করে, আমরা একটাকে শ্লোক আলোচনা করেছি 49 অধ্যায়ের 21 এবং 22 নম্বর শ্লোকে 5ম স্কন্ধের, সেখানে দেবতারা কত আক্ষেপ করছেন। তো দেব হি দেবা গায়ন্তী বলেছি। তো সেই নরকের বর্ণনা আমরা জানি। 21 নরকের কথা বলা হয়েছে, পরে আরও 60টি যুগ হয়েছে। 21 মানে 21 প্লাস 7, 28 প্রকার নরকের কথা আমাদের সনাতন শাস্ত্রে স্পষ্টত বলা হয়েছে। 21 প্রকার নরক। প্রথমটা হচ্ছে তামিশ্র নরক। তামিশ্রর পরে বলা হচ্ছে অন্ধ তামিশ্র। আমি নামগুলো বলি, তাহলে আজকে আমরা শেষ করব। তামিশ্র, অন্ধ তামিশ্র। তার চেয়ে ভয়ঙ্কর আছে রৌরব নামক একটি নরক আছে। তারপর হচ্ছে মহারৌরব। তারপর হচ্ছে কুম্বিপাক নরক, কালসূত্র নরক, অশীপত্র বন নরক, শুকরমুখ নরক, অন্ধকূপ নরক, কৃমিভুজ নরক। তারপরে আছে সন্দংশ নরক, তপ্ত সূর্য নরক বা তপ্ত সুর্মি বলা হয়, বজ্রকণ্ঠক শালমুখী নরক, বৈতরণী একটি নরকের নাম। আপনারা অনেকেই তো যাদের পূর্বপুরুষ প্রয়াত হয়েছেন, ব্রাহ্মণ ঠাকুর কী বলেন যে গরু দান করো, লেজে ধরে বৈতরণী পার হয়ে যাবে। এই দিয়ে যেদিন নরকের আলোচনা করে সেদিন করব। আসলে যে কত আমরা একটা বোকাস, কত একটা বিচ্ছিন্ন অবস্থার ভিতর দিয়ে আছি, এই পুরোহিত দর্পণের কারণে বৈতরণী পার হয়ে যায় লেজে ধরে। এতই কি সোজা? এই তো বৈতরণী কি আমরা কি জানি? বৈতরণীটা নরক, এটা মনে একটা দ্বীপ, চারদিকে একটা নদী। বৈতরণীটা নদীর লেজে ধরে পার হয়ে যায়। নদীটাতে কি আছে? বৈতরণীতে বলা আছে সেখানে এই কৃমি, কীট, ময়লা, রক্ত, পুজ, অনেক পোকামাকড়, হিংস্র প্রাণী। তাহলে লেজে ধরে যদি গরুর পার হয়ে যায়, আমার পূর্বপুরুষ বাবন ঠাকুর বলেছে বৈতরণী পার হয়ে যায় লেজে ধরলে তো আমি গরুর পিছন ওই নদীটা পার হয়ে কোথায় যাব? নরকেই যাব, জমালয়ে। নরকে যাব জমালয়ে। এবং জমালয়ে কি হবে? যমরাজ হচ্ছেন জাস্টিস, বিচারক। তিনি আমার কর্মের বিচার করবেন। আমি সারা জীবন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কী করেছি, এই জন্মটি কী কাজে লাগিয়েছি, আমার কর্ম অনুযায়ী তিনি আমাকে 6 মাসের জেল দিবেন, না 1 বছর জেল দেবেন, না ফাঁসি দেবেন, তিনি বিচার করবেন। তো বৈতরণীর গরুর লেজ ধরে পার হয়ে যাব কি? তাহলে বডিটা তো নদীতে ডুবন্তই থাকবে। বডিটা নদীতে ডুবন্ত থাকলে কি হবে? আমাকে কৃমি, কীট, পোকা মাকড়, হিংস্র, কুমির, ওগুলো আমাকে কামড়াবে না? গীতার শুরুতে মঙ্গল আচরণে কি লিখে আছে? শঙ্করাচার্য কি বলেছেন? উত্তীর্ণ কল পাণ্ডব কৈবর্তকে কেশবে। এই